তো আমরা লসাগু গসাগু অলরেডি প্রথম অধ্যায় শেষ করে ফেলছি। তারপরেও যারা ক্লাস করতে পারেনি সবগুলো, তাদের জন্য আমরা দুইটা প্রি ক্লাস নিব অনলাইনে। তার প্রথম ক্লাসটা আজকে নিব, বৃহস্পতিবার নেব দ্বিতীয় ক্লাস। আমরা শুরু করি। দেখো, আমরা শুরু করেছি লসাগু গসাগু। তো লসাগু গসাগু হোক আর যে অধ্যায় হোক, প্রতিটা অধ্যায়ের প্রথম ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রথম ক্লাসে একদম ওটার বেসিক বা ওই অধ্যায় করতে কি কি লাগে আমরা সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আমরা একটু লসাগু গসাগু ধারণা দেই তোমাদের। লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ, এটা হলো গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতককে হলো লসাগু বলে সংক্ষেপে। লঘিষ্ঠ মানে হলো ছোট, আর সাধারণ হলো কমন, মানে একই রকম আর কি, সবার মধ্যেই কমন থাকবে এটা। আর গুণিতক মানে হলো গুণ করা। তাহলে গুণ করে করে আমরা অনেকগুলো পাইলে তাদের মধ্যে সবার কমন যে, মানে সবার মধ্যে থাকবে, সেই সবার মধ্যে থাকা কমন গুলোর মধ্যে সবচেয়ে আগে যাকে পাবো, মানে সবচেয়ে ছোট যে, সেটাই হলো লসাগু। লসাগুর ইংলিশ ফর্ম হলো LCM। এই যে আমরা এখানে দিয়েছি LCM। এল হলো লিস্ট, সি তে হলো কমন, এম তে হলো মাল্টিপল। লঘিষ্ঠ সাধারণ গণিতক। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে এখানে নিয়েছি 4, 6, 8। তো আমরা একটু দেখাই 4, 6, 8-এর লসাগু। 4, 6, 8। এই লসাগু আমরা তিন ভাবে শিখাইছি ক্লাসে। তার মধ্যে একটা হলো আমরা সাধারণ এইভাবে ভাগ প্রক্রিয়া, আমরা সবাই এটা পারি, এটা আগে শেখাই। আমরা জানি এটা বেশিরভাগ আমরা পারি। দেখো, 4, 6, 8। আমরা লসাগু করতে গেলে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আগে টেস্ট করব, কিন্তু সেটা এক হবে না। কম, দুই দিয়ে আমাদের কাউন্ট হবে, দুই না পেলে তিন, তিন না পেলে চার। কিন্তু সরাসরি আমরা চার, দুইকে ওভারটেক করে চারে যাব না। কারণ এখানে দেখো 4 এবং 8, দুইটাই চার দ্বারা গেলেও আমরা সরাসরি আগেই চারে যাব না। লসাগু হলে সবচেয়ে ছোট দিয়ে আগে শুরু হবে। আমরা দুই দিয়ে শুরু করবো এবং একের অধিক বার যেতে হবে। আমরা জানি সকল জোড় সংখ্যা দুই দ্বারা যায়, সকল জোড় সংখ্যায় দুই দ্বারা যায়। তো জোড় সংখ্যা কোনগুলো? যে সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8, এই পাঁচটা সংখ্যা থাকে তারাই জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হলো 1, 3, 5, 7, 9। যে সংখ্যা শেষে এই পাঁচটা থাকে তারা বিজোড় সংখ্যা। তো এই এখানে সবাই জোড় সংখ্যা, সবাই দুই দ্বারা যাবে। দেখো, 2, 3, 4। এবার কি একের অধিক যাচ্ছে? যাচ্ছে না। দেখো, দুই দিলে মাত্র একটা যাচ্ছে, তিন দিলে একটা যাচ্ছে, চার দিলে, হ্যাঁ, দুই দিলে দুইটা যাচ্ছে। দেখো, sorry, 1, 3, যেটা যাবে না ওটা অমনি বসে পড়বে ভাগ না গেলে। দুই আর যায় না। দেখো, তাহলে এই ভাজক গুলো, এইগুলোকে বলা হলো ভাজক বা ফ্যাক্টর, ভাজক বা ফ্যাক্টর। আমরা একটা নিব না, এক বাদে দেখে আমরা আর কি কি পাচ্ছি। এই ভাজক গুলোর গুণফলই হবে হলো লসাগু। 2 × 4, 3, 4, 12, 12 × 24। তাহলে আমরা কি পেলাম? 4, 6, 8-এর লসাগু হলো 24। এই একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমরা সবসময় অঙ্ক করে থাকি। আর একটা প্রসেস আছে লসাগু করার, আমি একটু শেখাই। 4, 6, 8। আমরা দেখেই বুঝতে পারবো লসাগু কোনটা। এখানে সবচেয়ে বড় সংখ্যার দিকে আমরা তাকাবো। সবচেয়ে বড় হলো 8। 8 যদি সবচেয়ে বড় হয় আমরা দেখবো ওই বড় সংখ্যাকে বাকি সবগুলো ছোট সংখ্যা ভাগ করতে পারে কিনা। এখন আমরা দেখতেছি 4 দ্বারা 8-কে ভাগ করা যায়, কিন্তু 6 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে এটার লসাগু 8 হবে না। যদি ভাগ করা যেত তাহলে 8ই লসাগু হতো। তাহলে আমরা কি করবো? 8-এর দিয়ে গুণ করবো, আর তো কোনো 16। 16 4 দ্বারা ভাগ গেলেও 6 দ্বারা যাচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না। তাহলে 8-এর 3 গুণ করবো, 3 × 8 = 24। 24 4 দ্বারাও যাচ্ছে, 6 দ্বারাও যাচ্ছে, তাহলে লসাগু হলো 24, যেটা আমরা মুখে মুখেই করতে পারবো। আর আর একটা ওয়ে আছে যেটা আমরা ক্লাস করে বাচ্চাদের নিয়ে থাকি ক্লাস। দেখো, আমরা লসাগু করতেছি 4, 6, 8-এর। তাহলে আমরা জানি লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ
গুণিতক, তাহলে আমরা গুণিতক করে করে দেখবো যে চারের গুণিতক কে। চারের গুণিতক হলো প্রতিটা, চার একে চার, চার দুগুণ আট, তিন চারে 12, চার চারে 16, সরি 16, 20, 24, এভাবে আমাদের চলতে থাকবে। তারপরে ছয়ের গুণিতক, মোট কথা নাম হতো আর কি। ছয় একে ছয়, ছয় দুগুণ 12, তিন ছয় 18, চার ছয় 24, পাঁচ ছয় 30, এভাবে আমাদের চলতে থাকবে। আটের গুণিতক, আট একে আট, আট দুগুণ 16, তিন আটটা 24, চার আটটা 32, এভাবে আমাদের চলতে থাকবে। এই যে গণিতক গুলোর মধ্যে আমরা দেখবো যে কমন কোনগুলো। এখানে চার আছে, আর কোথাও চার নেই, তাহলে কমন হলো না। এখানে আট আছে, এখানে আট নাই, এখানে আট থাকলেও হবে না, সবার মধ্যে থাকতে হবে। 12 এখানে আছে, এখানে আছে, এখানে কিন্তু 12 নাই। তো 16 এখানে আছে, এখানে আছে, এখানে নাই, এভাবে আমরা দেখতে পাচ্ছি 24 সব জায়গায় আছে। তাহলে সাধারণ গুণিতক হলো, সাধারণ গুণিতক শুরু হচ্ছে হলো 24 দিয়ে। এরপর যদি আমরা আরেকটু আগায় যেতাম, আমরা যদি আরেকটু সামনে আগাতাম, 24-এর পরে আবার আমরা এক পর্যায়ে গিয়ে 48 পেতাম, এখানেও একটু পরে গিয়ে 48 পেতাম, এখানেও যদি যেতাম এক পর্যায়ে গিয়ে 48 পেতাম। তাহলে পরেরটা হলো 48, তারপরে 72। আমরা যদি দেখাইতে চাইতাম এভাবে আমরা দেখাইতে পারতাম, এটা অসীম পর্যন্ত যাবে। তাহলে এই যে সাধারণ গণিতকের মধ্যে সবচেয়ে ছোট কে, মানে লঘিষ্ঠ সাধারণ গণিতক, তার মানে লসাগু হবে হলো এই সাধারণ গণিতকের মধ্যে সবচেয়ে ছোটটা, 24। আমরা কি বুঝতে পেরেছি লসাগুর মূল পয়েন্টটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা সবসময় পরীক্ষা হলে এটা করব, এই পদ্ধতি করবো, কিন্তু এটা করলে আমরা একদম এটার বেসিক জানতে পারলাম যে কিভাবে লসাগু হয়। এটা গুণিতক করে সেই গুণিতকের মধ্যে সবার আগে যেটা পাওয়া যায়, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট যেটা পাওয়া যায়, এটাই হলো লসাগু। আমরা একটা নোট নিতে পারি, এটার থেকে আমরা একটা নোট নিতে পারি যে গণিতকের, গণিতকের গুণি সরি, সবাই একটা নোট নিতে পারেন। গুণিতকের সেট কি অসীম না সসীম? গণিতকের সেট হলো অসীম। দেখেন এই যে এটা কি কখনো শেষ হবে? এটা 48, 96, 72, 120, এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, 144 চলতেই থাকবে, শেষ হবে না। এই জন্য গুণিতকের সেট হলো অসীম, এটা আমরা নোট নিতে পারি। তাহলে আমরা এটা শিখতে পারলাম যে লসাগু কিভাবে করব। এটা গেল শুধুমাত্র সংখ্যার লসাগু। এখন আমি যদি চলকের লসাগু বের করতে চাই, সংখ্যার সঙ্গে চলক, ধরুন 5x আর 6x, এই যে আমাদের ছিল হলো 5x আর 6x, আমরা এতক্ষণ শুধু সংখ্যা লিখলাম, বের করছি। আচ্ছা, আমরা যদি 5 এবং 6 এর লসাগু করি, তাহলে আমরা পাবো কি? 5 আর 6 কোনোটাই যাচ্ছে না, তাহলে ওই দুইটা সংখ্যার গুণফলই হবে হলো লসাগু। তাহলে আমরা এখানে লিখতে পারতাম 30, কিন্তু এদের সঙ্গে আবার চলক আছে আমাদের। তাহলে এখানে দুই ধরনের জিনিস আছে, এক হলো সংখ্যা, এক হলো চলক। তাহলে আমরা সংখ্যাকে সংখ্যার মতো লসাগু করব আলাদা করে, 5 আর 6 এর লসাগু 30, আর এক্স আর এক্স এর লসাগু এক্স, এক্স আর এক্স এর লসাগু এক্স। কারণ উভয়ের লসাগুর মূল থিম কি? লসাগু হলো কমনের একটা, কমনের একটি, আনকমনের সব, যেটা আমরা ছোটকাল থেকে শিখে আসছি। তো এখানে সব দুইটার মধ্যে এক্স আছে, জন্য একটা এক্স। আর আমরা যদি এরকম দিতাম 5x কমা 6x স্কোয়ার, এর লসাগু কত, তাহলে আমরা বলতাম হলো 5 আর 6 এর লসাগু হলো 30, আর এক্স আর এক্স স্কোয়ার মধ্যে আমরা কি নেবো এখানে লসাগু? এখানে আমরা বড়টা নেব, এক্স স্কোয়ার। কেন? এক্স আর এক্স স্কোয়ার যদি আমরা ভাঙি, তাহলে এখানে এক্স পাচ্ছি, আর এক্স স্কোয়ারকে আমরা পাচ্ছি হলো এক্স গুণন এক্স। তাহলে কমনের একটা এক্স, কমনের একটা, আবার আনকমনের টাও আমাদের নিতে হবে, সেজন্য এক্স স্কোয়ার। এখান থেকে আমরা একটা নোট নিতে পারি,
একই চলকের একই চলকের সর্বোচ্চ ঘাত হলো লসাগু। একই চলকের আমরা যদি আরেকটু ভিন্ন জিনিস দেই, যেমন 5x² y 6x³ y²। আমি একটা জেডও দিয়ে দিলাম, সমস্যা নেই। এটার লসাগু কি হবে? আমরা একইভাবে আগে সংখ্যার লসাগু করব। 5 আর 6-এর লসাগু 30। এবার আমরা দেখবো চলকের দিকে, একই চলক আগে আমরা খুঁজবো। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। তো আমরা একই চলকের যার পাওয়ার বেশি সেটাই হবে লসাগু। তার মানে x³। এখানে ওয়াই একটা আছে, এখানে y² দুইটা আছে, তাহলে পাওয়ার যেটা বড় সেটা নিতে হবে। এখানে জেড নাই, কিন্তু এখানে জেড আছে। আমরা লসাগুর ক্ষেত্রে কোনো কিছু ফেলে রাখবো না, সবই নিতে হবে। এটা হলো লসাগু 30x³ y²। আমরা কি বুঝতে পেরেছি লসাগু চলকের সঙ্গে থাকলে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা দিয়ে দেখি। 6x³ y², কমা 6, আমি 14x² y³ z কিউ। এটার লসাগু কত হবে আপনারা একটু বলেন তো। বিয়াল্লিশ এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ। 42x³ y³ z কিউ। জেড কিউ। হ্যাঁ, 42 হলো কেন? এই 6 এবং 14, আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের জিনিস, একটা হলো সংখ্যা আর চলক। তাহলে আমরা সংখ্যাকে আলাদা সংখ্যার মতো লসাগু করব। 6 এবং 14 লসাগু কত? 14 তো 6 দ্বারা যাচ্ছে না, তাহলে 28। 28 6 দ্বারা যাচ্ছে না, 3 14 42, কিন্তু 6 দ্বারা যাচ্ছে, 6 7 42। তাহলে এটা লসাগু হলো 42। আর একই চলকের সর্বোচ্চ ঘাত x³ আছে, এখানে x² আছে, তাহলে আমরা নেব হলো যার পাওয়ার বড়, x³। এখানে y² আছে, এখানে y³ আছে, তাহলে আমরা নেব y³। এখানে জেড আছে একটা, এখানে z³ তিনটা আছে, তাহলে আমরা বড়টাই নেব। আচ্ছা, থ্যাংক ইউ। কি অ্যান্সার করলেন? সৃষ্টি। ও আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পেরেছি সিস্টেম মতো? জি স্যার। আচ্ছা, এইবার আমরা একটু গসাগু করব, কারণ আমাদের অধ্যায়টার নামই হলো লসাগু গসাগু। আচ্ছা দেখেন, এই যে গসাগু, গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক, গরিষ্ঠ মানে হলো বড়, সাধারণ মানে আমরা আগের মতোই কমন, আর গুণনীয়ক মানে হলো ভাগ করা আর কি। তাহলে ভাগ করে করে যাব, এদের মধ্যে যারা কমন পড়বে সেই কমন গুলোর মধ্যে সবচেয়ে বড়টা হবে হলো গসাগু। সবচেয়ে বড়টা হবে গসাগু। গসাগুর আরেকটা রূপ হলো, ইংলিশ রূপ হলো HCF। এটা হলো হাইস্ট, সিতে হলো কমন, এফতে হলো ফ্যাক্টর। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে ভাগ করে করে সবচেয়ে বড়টা, আমরা কমনের মধ্যে সবচেয়ে বড়টা হবে গসাগু। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 6 8-এর গসাগু কত। তো আমরা একটু, যেটা কি বাচ্চাদের পড়ায় সেভাবে একটু শেখাই। 4-এর গুণনীয়ককে প্রতিটা সংখ্যা 1 দ্বারা ভাগ যায়, এবং প্রতিটা সংখ্যা ওই সংখ্যা দ্বারা ভাগ যায়। আমরা দেখি 4 ভাগ যায় কি কি 1 দিয়ে। 4 জোড় সংখ্যা 2 দ্বারা যাচ্ছে। আর কি যাবে? 4 4 সরাসরি
4 দ্বারা যাচ্ছে। আবার 6 এর ভাজক কত? 6 1 দ্বারা যাচ্ছে, 6 2 দ্বারা যাচ্ছে, 6 3 দ্বারা যাচ্ছে। এই যে আমরা 6 এর অর্ধেক 3 পর্যন্ত দেখে ফেলছি। আর আমরা দেখবো না, সরাসরি ওই সংখ্যাটা যত বড় সংখ্যাই হোক আমরা তার অর্ধেক পর্যন্ত দেখব। আর 8, 8 এর ভাজক কোনগুলো? 8 এর ভাজক হলো 8 1 দ্বারা যাচ্ছে, 8 2 দ্বারা যাচ্ছে, 8 4 দ্বারা যাচ্ছে। এই যে 8 এর অর্ধেক 4 নিয়ে গেলাম, আর আমরা দেখবো না, সরাসরি ওই সংখ্যাটা। এবং এটা সসীম, এটা দেখেন শেষ হয়ে গেছে। এবার আমরা দেখবো যে কমন ভাজক, ভাজকগুলোর মধ্যে কমন কোনগুলো। যেমন এখানে এক আছে, এখানে এক আছে, এখানে এক আছে, তাহলে আমরা বলতে পারি সাধারণ গুণনীয়ক এক। এখানে দুই আছে, এখানে দুই আছে, এখানে দুই আছে, তাহলে আমরা দুই নিতে পারি। আর কি কোথাও কমন আছে? এখানে চার আছে, এখানে আছে, কিন্তু এখানে তো নাই, তাহলে চার আমরা নিতে পারি। তাহলে এই দুইটাই হলো আমাদের সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটা? গরিষ্ঠ মানে বড় সাধারণ গুণনীয়ক অবশ্যই এই দুইটা কমনের মধ্যে সবচেয়ে বড় হলো দুই। এবং তাহলে আমাদের এটাই হলো গসাগু। কমনের মধ্যে সবচেয়ে বড়টা হবে গসাগু, আর কমনের মধ্যে সবচেয়ে ছোটটা হবে হলো লসাগু। আমরা বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখানে আর একটা সংখ্যা পাচ্ছি, এখানে 5x 6x এর গসাগু আমরা একটু আগে করলাম। 5x 6x এর লসাগু, এবার আমরা গসাগু করব। দেখেন, 5x 6x এর গসাগু। তো গসাগু আমরা এখানে দুই ধরনের সংখ্যা পাচ্ছি, সংখ্যা এবং চলক। সংখ্যা এবং চলক একইভাবে আমরা আগে সংখ্যার গসাগু করব এবং তারপরে চলকের গসাগু করব। কিন্তু গসাগুর ক্ষেত্রে আরেকটা জিনিস আমার দেখানো উচিত, সেটা হলো আমরা কিভাবে আসলে পরীক্ষায় করব। আমরা একটু আগে যেটা ছিল ওইটাই দেখাই। কত ছিল? 4 6 8। দেখেন, 4 6 8 আমরা ওই পদ্ধতিতে দেখলাম, কিন্তু পরীক্ষা হলে আমরা করব এটা, সবচেয়ে ছোটটাকে তারপরে সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ করব। 6 ভাগ করলে একবার, 4 একে 4, থাকে কত? 2। এবার আমরা নিব কত? এই 4 নিচ্ছি না, আমরা সবসময় এই ভাজকটা নিচ্ছি, এই ভাজক 4। এখানে 2 দুগুণ 4। যেখানে ভাগশেষ 0 হবে তার ভাজকটাই হবে হলো গসাগু, যেখানে ভাগশেষ 0 হবে। তাহলে আমরা 2 পেলাম হলো 4 আর 6 এর গসাগু। এখনো আমাদের আর একটা সংখ্যা 4। এবার যে গসাগু হয়েছে সেটাকে দিয়ে আমরা পরের সংখ্যাটাকে ভাগ করব। এখন যে গসাগু হবে সে সবার গসাগু, 4 দুগুণ 8। হ্যাঁ, এখানে ভাগশেষ 0, যেই 0 হয়েছে তার ভাজকটাই হবে গসাগু। এখানে গসাগু 2, তার মানে এই 2 হলো সবার গসাগু। একটু আগে আমরা কিন্তু দেখাইছি যে 2 হলো গসাগু, এই যে এখানে। তো আমরা পরীক্ষার হলে এইভাবে করব। তো একইভাবে আমরা 5x আর 6x এর ক্ষেত্রে আগে সংখ্যার গসাগু করব। 5 আর 6 এর গসাগু আমরা দেখি। 5 একবার যাচ্ছে, 5 ভাগশেষ 1, এখন আমরা এই 5 নিব, 5 বার যাচ্ছে। এই যে যেখানে ভাগশেষ 0 হবে তার ভাজকটাই গসাগু। তাহলে 5 আর 6 এর গসাগু হলো 1। এখন আমাদের চলক আছে এক্স, তাহলে এক্স আর এক্স এর গসাগু এক্স। গসাগুর ক্ষেত্রে আমরা জানি কমনের একটি, আনকমনের একটিও নয়। কমনের একটি, আনকমনের একটিও নয়। এখানে আমরা গসাগু উভয়ের মধ্যে এক্স কমন পাচ্ছি জন্য এক্স নিলাম। এখন আমাদের যদি এরকম থাকতো 5x ইন্টু 6x স্কোয়ার, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা এই যে 5 আর 6 এর গসাগু করতাম, আমরা পেতাম 1। এবং এক্স আর এক্স একই চলক, একই চলকের আমরা লসাগুর ক্ষেত্রে নেব হলো যার পাওয়ার বড় সেটা, কিন্তু গসাগুর ক্ষেত্রে নেব যার পাওয়ার কম। তার মানে শুধু এক্স, কারণ এই যে এক্স আর এক্স স্কোয়ার যদি ভাগ করি, এক্স স্কোয়ার কি আমরা পাচ্ছি এক্স গুণন এক্স। তাহলে কমনের একটা, আমরা এই যে কমনের একটা নিয়ে নিছি। এখানে এক্স থাকলেও এখানে তো নাই, আমরা এখানে আর নিতে পারবো না। এই যে কমনের একটা, আনকমনের একটাও নাই। এখানে আমরা বলতে পারি একই চলকের সর্বনিম্ন ঘাত সমান গসাগু। আমরা এই নোটটা এটা নিতে পারি নোট আকারে, একই চলকের সর্বনিম্ন ঘাত গসাগু।
আর একটা জিনিস বলা হয়নি, সেটা হলো গসাগু। এই যে গুণনীয়ক, এই গুণনীয়কের সেট কিন্তু সসীম। এটা দেখেন শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি গুণনীয়কের সেট, এটা আমরা নোট করে নিব, গুণনীয়কের সেট সসীম। আমরা এখন আমরা এই পর্যন্ত যতটুকু আলোচনা করছি এটা বুঝতে পেরেছি সবাই। আমরা অঙ্কে যাব এখন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন আমরা আগে অঙ্ক একটু আগাই, বাকি সূত্র নিয়ে পরে আলোচনা করব। এই যে দেখেন 1 নম্বর প্রশ্ন, 12, 18, 20, 105-এর লসাগু কত? এখন এটা কিন্তু এই বড়টার দিকে তাকালে জটিল হয়ে যাবে। তাহলে আমরা লসাগু কিভাবে করব? আমরা প্রত্যেকটার ক্ষেত্রে খুব সহজে এইভাবে করে ফেলবো। 105, আমরা দেখবো একের অধিক জোড় সংখ্যা আছে কিনা, মানে আগে 2 দ্বারা যায় কিনা। 2 দ্বারা যাওয়ার পরে না গেলে অন্য 3 দ্বারা দেখবো। এখানে 12 আছে, 18 আছে, 20, তিনটা আছে জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা যাচ্ছে 6, 9, 10। যেটা যাবে না ভাগ, ওইটা সরাসরি বসে পড়বে। এখন কি একের অধিক জোড় সংখ্যা আছে? এখনো আছে, 6 এবং 10। তাহলে আবার 2 দ্বারা যাচ্ছে 3, এখানে পেলাম 9, এখানে পেলাম 5, এখানে পেলাম 105। এখন কি 2 দ্বারা যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু এখন 3 দ্বারাও যাচ্ছে, 5 দ্বারাও যাচ্ছে, কিন্তু আমরা আগে নেব 3। কারণ লসাগু ক্ষেত্রে সবসময় ছোট সংখ্যা দ্বারা আগে টেস্ট করতে হবে। 1 বাজাচ্ছে, 3 বাজাচ্ছে, যেটা যাবে না অমনি বসে পড়বে। 3 × 35 = 105। এখন দেখেন আমাদের 5 দ্বারা যাচ্ছে 1, 3, 1, 7। আর কিন্তু একের অধিক যাচ্ছে না, তাহলে এই ভাজকগুলোর গুণফলই হবে হলো লসাগু। 2, 2, 3, 5, 3, 7। এটা আমরা গুণ করি, দেখে আমরা আগে 10 তৈরি করি। 5 × 2 = পেলাম হলো 10, 3 × 2 = 6, 3, 6, 18। তাহলে 18 আর এই 7 যদি গুণ করি, 27টা 56, 6 হাতে 5, 7 একে 7 পাশে 12। আর এই যে আমরা গুণ করে 5 × 2 = 10 পেয়েছিলাম, তার মানে একটা শূন্য। 1260, অপশন গ। বুঝতে পেরেছি সবাই? আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে 2 নম্বর প্রশ্ন বলছে 2002 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়? তার মানে এখানে প্রশ্ন দেখে আমরা বুঝতে পারতেছি 2002 এর লসাগু এখানে মাত্র একটা আছে, এবং বাকি সরি, এখানে মাত্র একটাই আছে যার 2002 এর লসাগু নয়। বাকিগুলো 2002 এর লসাগু। প্রশ্ন বলছে 2002 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়। তাহলে এখানে 4টা অপশনের 3টার লসাগু হলো 2002, আর একটা মাত্র আছে যার লসাগু 2002 নয়। তাহলে আমরা একটু অপশন টেস্ট করতে হবে। 13, 77, 91, 143। এটা এটা আপনারা লসাগু করে দেখেন তো সবাই, কত আসে। 1 মিনিট টাইম। অপশন কটা আগে টেস্ট করেন। তারপর এটা এগুলো বাসায় টেস্ট করবেন। 7, 22, 26, 91। তারপর অপশন গ, 26, 77, 143, 154। 3টা অপশন টেস্ট করলে হয়। আমরা এটা অপশন টেস্ট করে দেখতে পাবো যে এটার লসাগু কত। 100 অবশ্যই 2002 নয়, কারণ এটা অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। দেখি, এখানে একের অধিক জোড় সংখ্যা নাই, তাহলে আমরা 2 দ্বারা দেখবো না, 3 দ্বারাও দেখবো না। আমরা একটু সহজ দ্রুত করে ফেলি, 7 দ্বারা যাবে। 13, 7, 11, 77, 7, 13, 91, 143 যাচ্ছে না, এরকমই থাকবে।
তাহলে এবার আমরা দেবো হলো 11। 11 দ্বারা যায়, 13 তেরোই বসবে, 11 এক, 13, এটা 13 বার যাবে। এখন আমরা নিচ্ছি হলো 13। এক, 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 এক। তাহলে আমরা পেলাম 7 গুণন 11 গুণন 13। এখানে আমরা গুণ করব 7। আমরা 11 দ্বারা গুণ করা খুবই সহজ, 11 দ্বারা গুণ, এই জন্য 11টা রেখে দেবো। 13 আর সাথে গুণফল 91 এবং 11। এটা যদি গুণ করে, এই যে 11 দ্বারা গুণ করলে যে যাকে গুণ করব সেই সংখ্যা দুইটা দুই পাশে বসবে, মাঝে বসবে এদের যোগফল, 9 একে 10। এই যে যোগফল যদি 10 হয়ে যায় তাহলে আমরা করব হলো, এই যে হাতে এক, এটা আগের সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে যাবে, 10 শূন্য 1। তো এত কাহিনী না করে আপনারা সরাসরি গুণ করবেন। 91 11, এক, 9 একে 9, এক, 9, এক, 9 একে 10, হাতে এক, 9 একে 10, 1001। এই যে আমরা দেখতে পাচ্ছি যে 2002 এর লসাগু 9 কোনটায়, এই এখানে আমরা এটার লসাগু পেলাম হলো 1001। তাহলে এটাই 2002 এর লসাগু নয়। এখন আপনারা যদি এইগুলো তিনটা টেস্ট করেন, দেখবেন এই তিনটার লসাগু অবশ্যই 2002, অবশ্যই 2002। এটা নিজেরা চেষ্টা করবেন, দেখবেন এটার লসাগু 2002। আমরা কি বুঝতে পেরেছি এটা? পরের প্রশ্নে যাব। বুঝতে পারছি। তো আমরা পরের প্রশ্নে যাই। দেখেন, 2002 সংখ্যাটির সবগুলো উৎপাদক নেই নিচের কোনটাতে। তার মানে 2002 একটা সংখ্যা, এর সবগুলো উৎপাদক মানে হলো ভাজক, ভাজক নেই কোন এটা। তাহলে ভাজক টেস্ট করতে চাইলে এটাকে আমরা লসাগু করব। 2002 জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা যাবে, 1001। 1001কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো, 143 হবে। আমি নিজে এটা দ্রুত করে ফেলতেছি, আপনি একটু পরে টেস্ট করে দেখেন। তারপরে 143কে এটা আমরা 11 দ্বারা দেব, 13 হবে। আমরা পেলাম কি দেখেন, 2002 এর ভাজক নেই নিচে কোনটিতে। এখানে তাকালে আমরা বুঝতে পারবো কোনটিতে সবগুলো ভাজক নেই। এখানে 13, অপশনের দিকে তাকাবো, 13, দেখেন আমরা 13 পাচ্ছি, 13 পাচ্ছি। এখানে 77, দেখেন এই যে 7 আর 11 গুণ করলে আমরা 77 পাচ্ছি। আমরা এই ভাজকগুলোর গুণফলও যদি আমরা পাই তাহলে আমরা সেটাও নিয়ে নিতে পারবো, কারণ এই ভাজকের গুণফল দ্বারাও এই 2002 ভাগ যাবে। এখানে 2002 এর উৎপাদক বলতে বোঝাচ্ছে যে 2002 কে ভাগ করতে পারে না নিচের কোনটা। 2002 এর সবগুলো উৎপাদক নেই মানে কোন সংখ্যাটা আছে এমন এই চারটা অপশনের মধ্যে যে সেটা 2002 কে ভাগ করতে পারে না। আপনি 2002 কে 13 দ্বারা ভাগ করবেন, অবশ্যই ভাগ যাবে। 77 দ্বারা ভাগ করলে অবশ্যই যাবে, এই যে 7 আর 11 গুণ করলে 77, কারণ এইগুলো তার ভাজক। এই ভাজকের গুণফল দ্বারাও আমরা ভাগ করতে পারবো। তারপরে এই যে 91, 7 আর 13 গুণ করলে 91, 91 দ্বারাও আমাদের 2002 ভাগ যাবে। আপনার ক্যালকুলেটর করে দেখবেন যে 91 দ্বারাও 2002 ভাগ যাবে। তারপরে আছে 143, হ্যাঁ 143 তো নিজেই আছে। তাহলে এখানে আমরা সবগুলো উৎপাদকই পাচ্ছি যা 2002 কে ভাগ করতে পারে। এখন আমরা অপশন খ এর দিকে তাকাবো, 7। এই যে এখানে 7 আছে, 7 দ্বারা 2002 যাবে, 22। 22 সরাসরি নাই, কিন্তু এই যে দেখেন 11 আর এই 2 গুণ করলে আমরা 22 পাচ্ছি। 26, 26 কিন্তু সরাসরি নাই, কিন্তু 2 এর সঙ্গে 13 গুণ করলে 26 পাচ্ছি। অবশ্যই 2002 26 দ্বারা ভাগ যায়। এটা আপনারা করবেন, দেখবেন যাবে। 91, এই যে আমরা সরাসরি 91 না পেলেও 11, 7 এবং 13 গুণ করলে আমরা 91 পাচ্ছি। তাহলে 91 দ্বারাও 2002 ভাগ যাবে। তাহলে এখানে আমরা অ্যান্সার পেলাম না। এখন অপশন গড় দিকে তাকাবো, 26। হ্যাঁ আমরা এই যে 2 আর 13 গুণ করে 26 পেয়েছি। 77, 7 আর 11 গুণ করে 77 পেয়েছি। 143 নিজে সরাসরি আছে। 153, দেখেন আপনি 153 কোনোভাবেই তৈরি করতে পারবেন না। এটা 11 আর 13 গুণ করলে 143, 91, 26, 22, কিন্তু কখনোই 153 হচ্ছে না। তার মানে
এই অপশনের তিনটা 2002 কে ভাগ করতে পারলেও, তার মানে 2002 এর ভাজক 26, 77, 143 হলেও 153 কোনোভাবেই 2002 কে ভাগ করতে পারে না। তাহলে উত্তর হলো অপশন গ, যেখানে সবগুলো ভাজক নেই। আবার এদিকে তাকান, দেখেন দুই, দুই আছে, দুই দ্বারা 2002 ভাগ করা যায়। সাত, হ্যাঁ 7 দ্বারা 2002 ভাগ করা যায়। 11, 11 দ্বারা 2002 ভাগ করা যায়। 13, 13 দ্বারাও 2002 ভাগ করা যায়। তাহলে উত্তর হলো গ। এই প্রশ্নটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমরা আজ বেশি ক্লাস করাবো না, আমরা সরাসরি ক্লাস নিব, অনলাইনে একটা ক্লাসই হবে। 4 নম্বর, x³ x² y, এইটুকু, এই যে কমার আগ পর্যন্ত একটা রাশি, আবার এইটুকু একটা রাশি, এই দুইটা রাশির লসাগু কত? আমরা আগে বিচলিত হব না, দেখব x³ আর x²y। মনে রাখতে হবে লসাগু গসাগু কখনো যোগ বিয়োগ আকারে থাকে না, এটাকে কমন নিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি? উভয়ের মধ্যে থাকতে হবে এরকম কিছু কমন নিতে হয়। এখানে x³ x তিনটা আছে, এখানে x দুইটা আছে, অন্তত দুইটা তো সবার মধ্যে আছে, তাহলে দুইটা আমরা কমন নিতে পারি। থাকে কয়টা? এখানে তিনটার মধ্যে দুইটা কমন নিছি, তাহলে আর একটা থাকে। এখানে দুইটা ছিল, দুইটাই কমন নিছি, তাহলে এক্স আর থাকে না, থাকে হলো ওয়াই। এই যে যোগ ছিল, এখন আমাদের গুণ হয়ে গেল। আচ্ছা, পরের রাশি কি ছিল? x²y যোগ xy²। এখানেও আমরা একইভাবে কমন নেব, x², এক্স আছে দুইটা, এখানে এক্স আছে একটা, অন্তত একটা তো আছে সবার মধ্যে। এখানে ওয়াই আছে একটা, ওয়াই আছে দুইটা, অন্তত একটা ওয়াই তো সবার মধ্যে আছে, তাহলে কমন। তাহলে এক্স আমি একটা নিয়ে নিছি, আর দুইটার মধ্যে আর একটা থাকবে। ওয়াই একটা ছিল, একটা নিয়ে নিছি, ওয়াই আর হবে না। এক্স একটা ছিল নিয়ে নিছি, ওয়াই দুইটা ছিল, একটা নিয়ে নিছি, আর একটা থাকে। এখন দেখেন যোগ আকারে ছিল, এখন আমাদের গুণ আকারে হয়ে গেল। তাহলে আমরা লসাগু পাবো একই চলকের সর্বোচ্চ ঘাত লসাগু, এবং কমনের একটা আনকমনের সব। আগে কমনটা দেখি, এখানে x+y আছে, এখানেও x+y আছে, আগে কমনটা নিয়ে এলাম। এবার আমাদের আনকমন, এখানে x² আছে, এখানে শুধু x আছে। আমরা একটু আগেই বলেছি একই চলকের সর্বোচ্চ ঘাত লসাগু। তাহলে এখানে একই চলক মানে এক্স, এক্স আছে আর x² আছে, আমরা তাহলে লসাগু হিসাবে কোনটা নেব? x²। আচ্ছা, এখানে আর কিছুই নাই, তার মানে এটা শেষ। কিন্তু এখানে তো ওয়াই আছে, আমাদের লসাগু শর্ত হলো কমনের একটা আনকমনের সব, তার মানে ওয়াইটা আমাদের নিতে হবে। তো এটাই যদি আমরা আগে লিখি x²y ইন্টু x+y, এটা হলো লসাগু। আর তার মানে উত্তর হলো ঘ। এটাকেই যদি আমাদের গসাগু বলতো, তাহলে কি করতাম? আমরা কমনের আগে একটা নিয়ে নিতাম, কমন কে? x+y কমনের একটা নিয়ে নিতাম। এবার আমরা দেখতাম একই চলকে সর্বনিম্ন ঘাত গসাগু। এখানে x² আছে, এখানে এক্স আছে, তাহলে x² আর এক্স এর গসাগু হলো এক্স, কারণ এক্স কমন এখানে। এখানে এক্স বাড়লে কি হচ্ছে? x² মানে এক্স এক্স, আর এক্স কমনের একটা, আনকমনের একটাও না, মানে একই চলকে সর্বনিম্ন ঘাত গসাগু। তো এখানে শেষ হয়ে গেল। তাহলে এখানে ওয়াই আছে, কিন্তু এখানে তো নাই, তাহলে আর এখানে আমরা নিতে পারি না ওয়াই, কারণ আমরা শুধু কমনেরটাই নিতে পারবো গসাগুর ক্ষেত্রে। তাহলে গসাগু হতো x × x+y। কি আমরা বুঝতে পেরেছি লসাগু এবং গসাগু? আমরা এটা দিয়ে আজকে ক্লাস শেষ করব। দেখেন, 6a² bc, 6a² bc, আর একটা আছে হলো 4a³ b²c। তো আমরা একটু আগেই বলেছি যে এখানে যদি সংখ্যা এবং চলক থাকে, আমরা সংখ্যাকে সংখ্যার মতো লসাগু করব, এবং চলককে চলকের মতো করব। তো আমাদের চাচ্ছিল গসাগু, তাহলে গসাগু হবে হলো, আমরা বাইরে নোট করে নেই, এই যে 6 এবং 4 এর গসাগু কত, এত এর গসাগু। আমরা ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করব। একবার যাচ্ছে 4, 2, দুইবার, এখানে আমরা এই 4 নিচ্ছি, এই 4, দুইবার যাচ্ছে 4। তাহলে ভাগশেষ যখন 0 হবে, তার ভাজকটাই হবে হলো গসাগু, তাহলে এখানে গসাগু হলো 2। তাহলে আমরা সংখ্যার গসাগু পেয়ে গেলাম 2, 6 এবং 4 এর গসাগু 2। এখন আমরা দেখব চলক, একই চলকের সর্বনিম্ন ঘাত গসাগু। একই চলক, এখানে a² আছে, এখানে a³ আছে, তাহলে আমরা নেব a²।
এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, আমরা যেহেতু গসাগু করতেছি আমরা ছোটটা নেব বি। এখানে সি একটা আছে, সি একটা আছে, আমরা একটাই নিয়ে নেব। তাহলে 2a² বিসি, এটা হলো আমাদের গসাগু। যদি লসাগু বলতো তাহলে আমরা কি করতাম, আমরা আলাদা করে 6 এবং 4-এর লসাগু করতাম। 2 দ্বারা যাচ্ছে 3, 2, তাহলে আর যাচ্ছে না 2 × 3 × 2, তাহলে 12। লসাগুর ক্ষেত্রে আমরা পেতাম 12, এই যে 6 এবং 4-এর লসাগু হলো 12। এবং আমরা এখন দেখতাম একই চলক a² আর a কিউ, a² আর a কিউ এর গসাগু অবশ্যই a কিউ, কারণ একই চলকের সবচেয়ে বড় ঘাত a কিউ। এখানে আছে বি একটা, বি আছে দুইটা, তাহলে দুইটা নিতাম। এখানে সি একটা আছে, কমন আছে, একটাই নিব। অতিরিক্ত থাকলে সেটাও বড়টা নিতাম। এইটা হলো লসাগু। তো এখানে লসাগু চাইনি, আমরা গসাগু করে দিছি। সবাই কি লসাগু গসাগুর মূল পয়েন্টটা বুঝতে পেরেছি? জি ভাইয়া, বুঝছি। আমি বুঝতে পারতেছি আজ ক্লাসটা অত ভালো লাগতেছে না আপনাদের, তারপরে আমি চেষ্টা করেছি, ঠান্ডা লাগছে এবং আমি খুবই ব্যস্ত, তার মাঝেও চেষ্টা করলাম। অন্তত এটুকুই থাক, আমরা সরাসরি ফিজিক্যালি বাকি ক্লাসটুকু নেব। যারা মিস করছে তারা আপাতত এই রেকর্ডটা আমি দিয়ে দিব। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।